কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজে এই বার্মিজ আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। এই আচারটি বানাতে গেলে কোনো প্রকার তেল এবং রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না। খুব সহজে এই আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আসসালামু আলাইকুম, শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে খুবই মজার একটি বার্মিজ আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 5টির মতো আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা ছাড়ানোর আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এইভাবে কাটলে কিন্তু আমগুলোকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। খেয়ে দিচ্ছি আমের স্লাইসগুলো কেমন করেছি। খুব বেশি পাতলাও না, আবার অনেকটা ভারীও না। এই তো এখন আমি এই আমগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। এই আচারটা বানাতে গেলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করতে হবে। কমিয়ে অ্যাড করলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু আমরা তেল ছাড়া আচারটা তৈরি করব, সেজন্য অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সবগুলো উপকরণকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এই পাত্রটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ড করে এই আমের সাথে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা রেস্টে রাখতে হবে না, 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এরই মধ্যে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি যে পাত্রে আচারটা তৈরি করব সেই কড়াইতে আচারগুলোকে ঢেলে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর বাটির নিচে কিছু অবশিষ্ট চিনি ছিল, সেই চিনিগুলোকে আমি আমের সাথে দিয়ে দিলাম। এখন আমি এই কড়াইটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর কিছুটা নেড়ে দিতে হবে। এই তো আমি প্রায় চুলার আঁচটা হাই হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এই আচারগুলোকে জাল করে নিয়েছি। যখন এরকম কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও ইউজ করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি আবারও এই শুকনো উপকরণগুলোকে আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে আমগুলোকে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু এই আমগুলোকে খুন্তির সাহায্যে লাড়া যাবে না, এভাবে কড়াইয়ের হাতলটা ধরে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পর আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই আমগুলোকে জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমগুলো প্রপারলি কুক হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি বানাতে গেলে কোনো প্রকার ঝামেলায় পড়তে হয় না, খেতেও কিন্তু খুবই দারুণ। আশা করছি আমার আজকের এই বার্মিজ আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।